একজন স্টুডেন্টের জীবনে অনেক টিচার থাকে, কিন্তু সবাইকে হ্যাপি টিচার্স ডে উইশ করা হয় না। উইশ করা হয় তাকেই যে শুধু পড়ায়নি, জীবনে চলার রাস্তা দেখিয়েছে। তাই আমাকে কেউ উইশ করল না, এতে আমার কিছু যায় আসে না। আমার বিশ্বাস আছে একদিন ঠিকই একটা স্টুডেন্ট ফোন করবে আর বলবে, স্যার ভুল হয়ে গেছিল, আপনার কাছে পড়ে ভালোই লেগেছিল। ওই একটা ফোনই যথেষ্ট। কারণ যখন স্টুডেন্ট বলে, স্যার আজ আমি এখানে আছি আপনার জন্য, না হলে হয়তো আরও ভালো জায়গায় থাকতাম, এই কথার পর আর কিছু শোনার দরকার হয় না। দীর্ঘদিন পড়াতে পড়াতে একটা জিনিস শিখেছি, মারধর করে কাউকে কিছু শেখানো যায় না। তাই আমি সব স্টুডেন্টদের অনুরোধ করছি, আমাকে মারধর করা বন্ধ করুন। আজকে স্টুডেন্টদের একটা বড় সমস্যা, কৃতজ্ঞতা বোধ নেই। যারা আগে ভাবত পাশ করাও অসম্ভব, আজ তারা ভাবছে পাশ না করলেও লাইফে কিছু করা যায়। এই কনফিডেন্সটাই আমি দিয়েছি। আর অভিভাবকদের একটাই কথা, বারবার এসে বলবেন না আমার ছেলে মেয়ের উন্নতি হচ্ছে না। শুধু টিউশনে সব হয় না, বাড়িতে যদি পড়ার সময়ই না থাকে, উন্নতি হবে কোন দুঃখে? অনেকেই এসে বলে, স্যার এজ বেড়ে যাচ্ছে, চাকরি পাচ্ছি না। দুটো কথা মনে রাখো, হার্ড ওয়ার্ক করো, নাম্বারই, এজ এজই। এই হলো জীবনের অঙ্ক। হ্যাপি টিচার্স ডে। এবার আসি আমার স্টারডামের কথায়। বেরোনোই মুশকিল, মাস্ক পরেও লোক চিনে ফেলছে, তাই হেলমেট অর্ডার দিয়েছি। এখন হেলমেট পরে বেরোতে হবে। রাস্তায় বেরোলেই জনস্রোত, সেলফি, ভিডিও, হাত মেলানো। একদম মনে হচ্ছে আই ওয়াজ মবড বাই পিপল। এখন বুঝতে পারছি শাহরুখ খানদের কষ্ট। তোমরা বুঝবে না, তোমরা সাধারণ মানুষ। শপিং মলে গিয়েছিলাম, একজন এসে কলার ধরল, বলছে দাদা টাকা দিয়ে যান। পরে বুঝলাম দোকানদার। পাড়ায় বলে রেখেছি আমার বাড়ির ঠিকানা যেন কেউ না জানে, তাও প্রতিদিন ব্যালকনিতে দাঁড়িয়ে হাত নাড়তে হয়। হাত ব্যথা হয়ে গেছে। আমি খুব ডাউন টু আর্থ মানুষ। সেদিন টোটোতে যাচ্ছিলাম, ড্রাইভারকে বললাম তুই নাম, আমি চালাবো। লোকজন অবাক, আপনি টোটো চালাচ্ছেন? টোটো তো খুব দামি। এই হলো স্টারডাম। সামলানো সহজ না, একা বেরোতে পারি না। বডিগার্ড খুঁজেছিলাম, ওরাও বলল আমাদেরও মানসম্মান আছে। একটা সেলফি দিতে গিয়ে 1 ঘন্টা, রিকোয়েস্ট, নেগোসিয়েশন, এভাবে প্রতিদিন চলে না। আই অ্যাম সিক অ্যান্ড টায়ার্ড, প্লিজ আমাকে এভাবে ঘিরে ধরবেন না।